अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। बोलेन अल्लाहु আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দীর্ঘদিন যাবত কোনো বৃষ্টির ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার উম্মতদেরকে নিয়ে মরুভূমির ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে ইস্তিসকার নামাজ পড়লেন। আমরা ঘটনাটা অনেকেই জানি, অনেকেই শুনেছি। এরপরও আমি বোঝানোর জন্য বলতেছি, আমাদের জীবনের গুনাহ একমাত্র আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতদেরকে নিয়ে মরুভূমিতে চলে গেলেন। প্রথম দিন গিয়ে আল্লাহ তাআলার কাছে ইস্তিসকার নামাজ পড়ে দোয়া করলেন, মালিক দীর্ঘদিন হলে আমাদের এলাকায় বৃষ্টি হয় না। আল্লাহ গরু বাল বাচ্চা যারা আছে, ছোট্ট ছোট্ট মালিক আল্লাহ, ছোট্ট ছোট্ট বান্দাগুলা যারা আছে আল্লাহ, পশু পাখি যারা আছে তারা অনেক কষ্ট পাইতেছে, আপনি একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়াটা কবুল করলেন না। এরপরে দ্বিতীয় দিন আবার চলে গেলেন। দ্বিতীয় দিন আবার কি করলেন? উম্মতদেরকে নিয়ে ইস্তিসকার নামাজ পড়লেন। আল্লাহ তাআলার কাছে দুই হাত বাড়াইলেন, মালিক আল্লাহ দীর্ঘদিন হলে বৃষ্টির কোনো ব্যবস্থা নাই, আল্লাহ আমাদের বৃষ্টির প্রয়োজন, আপনি একটু রহমতের বৃষ্টি আমাদেরকে দেন। এরপরে তৃতীয় দিন আবার দোয়া করে চলে আসলেন, আল্লাহ কোনো বৃষ্টি দিলেন না। তৃতীয় দিন মালিকের দরবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলতেছেন, ও মালিক আল্লাহ আমি একজন পয়গম্বর, আল্লাহ আমি একজন পয়গম্বর হয়ে আমি তোমার নিকটে দোয়া করতেছি, আল্লাহ আপনি আমার দোয়াটা কেন আপনি কবুল করতেছেন না? আসমানের মালিক আল্লাহ তাআলা ডাকতে বলতেছেন, মুসা এই দলের ভিতরে আমার এমন একটা নাফরমান বান্দা আছে, এই বান্দা জীবনে কোনোদিন আমি আল্লাহ তাআলার কুদরত পাই সেজদা দেয় নাই, জীবনে কোনদিন একটাও নেকির কাজ করে নাই। এই 40 বছরে 60 বছর জিন্দেগিতে শুধু বড় বড় গুনাহ করেছে, শিরক গুনাহ করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই। মুসা তুমি ঘোষণা করে দাও, এই দলের ভিতর থেকে ওই নাফরমান বান্দাটা যখন বের হয়ে যাবে আমি আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দেব। একটু চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। हकीकत से दुनिया के खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नबी गुयाम के आज दुनिया जुदाबाज बाहर कारे के बासी बा खुदाबाद। बोलेन अल्लाहु আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলতেছেন, মুসা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন হলে তুমি আমি মালিকের কাছে দোয়া করতেছো, আল্লাহ একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন, আপনি রহমতের বৃষ্টি আমাদেরকে দিয়ে দেন। মুসা রে তোমার দোয়া তো আমি কবুল করব, অবশ্যই দোয়াটা কবুল করব, কিন্তু এই জামাতের ভিতরে এমন একজন বান্দা আছে, এই বান্দা জীবনে কোনোদিন নেকির কাজ করে নাই, আমলের কাজ করে নাই, সারা জিন্দেগি আমি আল্লাহ তাআলার সঙ্গে দুশমনি করেছে, গুনাহ আর গুনাহ করেছে। মুসা তুমি ওই বান্দাকে এই জামাত থেকে বের করে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলতেছেন, মালিক এখানে লক্ষ লক্ষ মানুষ, আল্লাহ আমি কেমন করে জানবো কোন বান্দাটা নাফরমানি করে? আল্লাহ কোন বান্দাটা জীবনে কোনোদিন নেকির কাজ করে নাই, শুধু গুনাহ আর গুনাহ করেছে? আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলতেছেন, মুসা ওই যে পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়াও, ওখানে দাঁড়িয়ে তুমি ঘোষণা করে দাও এই জামাতের ভিতরে কোন বান্দা আছো নাফরমানি বান্দা, তোমার কারণে আল্লাহ বৃষ্টি দিতেছে না, তুমি এই দল থেকে বের হয়ে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কথা শুনে
ছিল সকল। এই জামাতের ভিতরে কোন বান্দা আছে যে বান্দা জীবনে কোনদিন আল্লাহর ইবাদত করে নাই, সারা জীবন শুধু নাফরমানি করে কাটিয়েছো, তোমার কারণে আল্লাহ বৃষ্টি দিতেছে না, তুমি দয়া করে এই জামাত থেকে বের হয়ে যাও। যখনই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণাটা প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছায়া দিলেন। যে বান্দার কারণে আল্লাহ বৃষ্টি দিতেছে না, ওই বান্দার কানে যখন এই আওয়াজটা ভেসে আসলো, ওই বান্দাটা মাথাটা নত করে দিয়ে মালিকের দরবারে মালিককে ডাক দিয়ে বলতেছেন, ও মালিক, আল্লাহ মুসা পয়গম্বর তো ঘোষণা করে দিয়ে দিল, আল্লাহ এই জামাতের ভিতরে আমি তো একজন নাফরমান বান্দা, আল্লাহ আমি 60 বছর জিন্দেগিতে কোনোদিন ইবাদতের কাজ করি নাই, আল্লাহ কোনোদিন নেকির কাজ করি নাই, আল্লাহ আজকে আমি এই দল থেকে যদি বের হয়ে যাই, তাহলে তোমার বান্দাগুলা সকলেই আমাকে চিনে ফেলবে যে আমি একজন গুনাহগার বান্দা, আমি একজন জাহান্নামী বান্দা। আল্লাহ আমার কারণে রহমতের বৃষ্টি দিতেছে না, আল্লাহ আমি যদি এখান থেকে বের হয়ে যাই, এর মতো সরবের বিষয় আর কিছুই হতে পারে না। মালিক, আজকে আমি তওবা করতেছি, আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ করব না, গুনার কাজে যাব না। ওই বান্দাটা তওবা করতে দেরি হয়েছে, আসমানের মালিক আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করতে দেরি করে নাই। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। जिंदगी में बंदगी तू और न है, जिंदगी में बंदगी तू और न है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी दे बंदगी शर्मिंदा है। बोलें अल्लाहु अकबर। आयत हम कुछ न कुछ खरीदने को, जैसे वाराऊ संदर कलबूल हो, आयत हम कुछ न कुछ खरीदने को, और न कोई चारा तो चाह मेरे, जिंदगी दे बंदगी शर्मिंदा है, जिंदगी दे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बोलें अल्लाहु अकबर। बाजार से गुजरे हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो, ये दुनिया एक मिथिल का फूल है, ये दुनिया एक मिथिल का फूल है, जिंदगी में बंदगी तू पार न है, जिंदगी में बंदगी तू पार न है, जिंदगी दे बंदगी शर्मिंदा है, जिंदगी दे बंदगी शर्मिंदा है। हजरत मूसा अलैहिस सलातु ওয়াস সালাম উনি ঘোষণা করা মাত্রই বান্দা মনে মনে তওবা করে ফেললেন, মালিক আর জীবনে কোনোদিন গুনার কাজে যাব না, আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না। এই জামাত থেকে যদি আমি বের হয়ে চলে যাই, তাহলে সব মানুষগুলা আমাকে চিনে ফেলবে যে আমি একজন নাফরমান বান্দা, আমি একজন গুনাহগার বান্দা।
আল্লাহ আমার কারণে আসমান থেকে বৃষ্টি দিতেছে না। আল্লাহ আমি যদি বের হয়ে যাই, এর মতো লজ্জার কোনো বিষয় আমার কাছে নাই। আল্লাহ এত লজ্জা আমি কেমন করে হব মালিক? আল্লাহ আমি তওবা করতেছি, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান ওই পাহাড় থেকে না নামতে আল্লাহ তাআলা ঝরঝর করে বৃষ্টির ব্যবস্থা করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে মালিককে বলতেছেন, ওগো মালিক, আল্লাহ আমি কেবলমাত্র ঘোষণাটা আমি করে দিলাম, আল্লাহ এই জামাত থেকে তো এখনো কোনো বান্দা বের হয় নাই। আল্লাহ তাহলে আপনি কেন বৃষ্টি দিলেন? ওই তো কোনো বান্দাই তো বের হলো না। আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে মুসা, আমি আল্লাহ যা জানি তুমি মুসা কিন্তু তা জানো না। একটু সিল্লা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মুসা তুমি যখন ঘোষণা করেছো এই জামাত থেকে ওই বান্দাটা বের হয়ে যাও যে বান্দা আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করো, 60 বছর জিন্দেগিতে কোনোদিন নেকির কাজ করো নাই। মুসা রে, তুমি যখন ঘোষণা দিয়েছো ওই বান্দাটা লজ্জার কারণে আমি মালিকের কাছে নত হয়ে মাথাটা নিচু করে দিয়ে মনে মনে বলতেছি, ওগো মালিক, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ এই জামাত থেকে যদি আমি বের হয়ে যাই তাহলে সমস্ত মানুষগুলো আমাকে চিনে ফেলবে যে আমি একজন নাফরমান বান্দা। হে মুসা, আল্লাহ আমার ওই বান্দা এমন ভাবে তওবা করেছে, আমার ওই বান্দার তওবাটা আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়ে আমার ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে করতেছি। বনি ইসরাইলের একজন যুবক, আপনারা অনেকে কাহিনী জানেন, ঘটনা করেছেন, হুজুরদের জবান থেকে শুনেছেন, একজন বান্দা একটা নয়, দুইটা নয়, 99টা মানুষকে খুন করার পরেও ওই বান্দাকে আল্লাহ জান্নাতের মালিক বানায় দিয়েছেন। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ইতিহাস আমরা জানি কিনা? অনেকে আমরা পড়ছি, জানি, শুনি। তাহলে ওইগুলা বান্দার জীবনের গুনাহ যদি মাফ করতে পারে, আল্লাহ কি আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? অবশ্যই পারে, কিন্তু চাওয়ার মতো চাইতে হবে। কি করতে হবে? চাওয়ার মতো চাইতে হবে। ওই বান্দা একটা নয়, দুইটা নয়, 99টা মানুষকে খুন করেছে। এরপরে ওই বান্দার অন্তরে মালিকের ভয়, এমন ভাবে মালিকের ভয় পয়দা হয়ে গেছে। বান্দা যখন 99টা মানুষকে খুন করেছে, একদিন ভাবতেছে, হায় রে, আমার তো একদিন মরণ আছে, আমার তো মরতে হবে। আমি যদি এই গুনাহ নিয়ে কবরে যাই, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে যেদিন ওই কাঠগড়ায় দাঁড় করিয়ে আমাকে বলবে, বান্দা তুমি জীবনে কোন আমলগুলা করেছো, আমি এই বান্দা আমি হাসরের ময়দানে আল্লাহ তাআলাকে আমি কোন জবাব দেব? বান্দার অন্তরে এত পরিমাণ মালিকের ভয়, এত পরিমাণ মালিকের ভয়, ওই বান্দা খুন খারাপি ছেড়ে দিয়ে মানুষদেরকে বলা বলি শুরু করে দিল যে, ভাই আমি তওবা করতে চাই, আমি তওবা করতে চাই, আমি ভালো হইতে চাই, মালিক কি আমার তওবা কবুল করবে, মালিক কি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। মানুষদেরকে যখন বলাবলি করা শুরু করে দিল, কিছু কিছু মানুষ দেখতে বলতেছে, ভাই অমুক জায়গায় যাও, ওখানে একজন পাদ্রী আছে, ওই পাদ্রীর নিকটে যদি তুমি দেখা করতে পারো তাহলে আল্লাহ ওই পাদ্রী এমন কিছু তরিকা, এমন কোন রাস্তা দেখিয়ে দিবে, তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা কি করলেন? পাদ্রীর কাছে চলে গেলেন, পাদ্রীকে ডাক দিয়ে বলতেছে, হে পাদ্রী ভাই, হুজুর আমি একটা নয়, দুইটা নয়, 99টা মানুষকে আমি খুন করেছি। এরপরে ওই মালিকের ভয় আমার অন্তরে জমে গেছে, আমার তো একদিন মরতে হবে, হাসরের ময়দানে উঠতে হবে, তাহলে আমাকে এমন কিছু শিখায়া দেন যে আমল করলে আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আমি 99টা মানুষকে খুন করেছি। পাদ্রী ডাকতে বলতেছে, ভাই এত জীবনে মানুষকে খুন করেছো,
তোমার জীবনে কোনোদিন কোনো আমল আল্লাহ কবুল করবে না, তোমার কোনো তওবা আল্লাহ কবুল করবে না। ওই বান্দা মনে মনে ভাবতেছে, যদি আল্লাহ আমার জীবনের গুনাহ যদি না মাফ করে তাহলে আমি তোকে দুনিয়ার বুকে রাখবো না। একটু চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ওই বান্দা কি করলেন? ওই পাদ্রীকেও মারলেন। এখন হলো কত? 100টা মানুষকে খুন করার পর ওই বান্দার অন্তরে শুধু মালিকের ভয়, মালিকের ভয় আর মালিকের ভয়। আমাদের অন্তরে মালিকের ভয় নাই, আমাদের অন্তরে মালিকের ভয় নাই। মালিকের যদি ভয় থাকতো তাহলে আমরা কখনো নামাজ কাজা করতে পারতাম না। একটু চিল্লা বলেন না ঠিক কিনা? ওই বান্দা আবার মানুষদেরকে বলাবলি শুরু করে দিল, ভাই আমি 100 জন মানুষকে খুন করেছি, আমি একটু তওবা করতে চাই, আমাকে একটু তওবার রাস্তাটা আমাকে দেখিয়ে দাও। এমন কোন বান্দা আছে যে বান্দার কাছে গেলে ওই বান্দা আমাকে তওবার রাস্তা খুঁজে দিবে? আমি তওবা করে কবরে যাইতে চাই। মানুষগুলা ডাকতে বলাবলি শুরু করে দিল, অমুক জায়গাতে যাও, দেখবে একজন হুজুর আছে, ওই হুজুরের সঙ্গে কিছু ছাত্র আছে, ওই ছাত্রগুলা কালামুল্লাহ কোরআন তেলাওয়াত করে। তুমি হয়তো সেখানে গেলে ওই হুজুরটা তোমাকে এমন কিছু শিখিয়ে দিবে যার কারণে আল্লাহ তোমার তওবাটা কবুল করে নেবে। একটু চিল্লা বলেন না সুবহানাল্লাহ। সংক্ষেপ করে বলতেছি, যত সময় অল্প। ওই বান্দা রওনা দিয়ে দিল। প্রতিমধ্যে যাওয়ার পর হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার সামনে এসে দাঁড়িয়ে গেল। এই বান্দা কি করলেন? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার রূহটা কানটা বের করে নিয়ে মালিকের কাছে চলে গেলেন। আসমান থেকে 2 দল ফেরেশতা নামে আসলেন। এক দল হলো জাহান্নামী ফেরেশতা আর অপর দল হলো জান্নাতি ফেরেশতা। জান্নাতের ফেরেশতারা বলে, এই বান্দাটা জান্নাতি, আমরা নিয়ে যাব। আবার জাহান্নামী ফেরেশতারা বলতেছে, না না, এই বান্দাটা জাহান্নামী, আমরা জাহান্নামে নিয়ে যাব। কেননা এই বান্দা একটা নয়, 2টা নয়, 100 মানুষকে খুন করেছে। এই বান্দাটা জাহান্নামী। দুই পক্ষ যখন ঝগড়া শুরু হয়ে গেল, আসমানের মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল কোথায় আছো? আসো আসো, আমার কাছে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও যাও, আমার ওই 2 দলের ফেরেশতাদেরকে ঝগড়া মিটায়া দাও। এই বান্দাকে তোমরা জান্নাতের দিকে নিয়ে যাও, আমি জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ওখানে চলে আসলেন। আসার পরে 2 দলকে বললেন, এই বান্দা যেখান থেকে পথ রওনা দিয়েছে, এই রাস্তাটা যদি দূরত্ব হয় তাহলে এই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন, জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাবে। আর এই যে এই বান্দা যেখানে মারা গিয়েছে, সেখানে যাওয়ার উদ্দেশ্য করেছিল, এই রাস্তাটা যদি সংকীর্ণ হয়, অল্প যদি হয়, তাহলে এই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। জান্নাতের ভূমি শুরু করে দিল, জমিনটা মাপা শুরু করে দিল। জমিনকে যখন মাপা শুরু করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জমিনকে বলতেছে, হে জমিন, আমি তোমাকে বানাইছি, আমার বান্দাকে আমি কখনো ইচ্ছাকৃত আমি জাহান্নামে দিতে চাই না। বান্দারে, আমার ওই বান্দা, জমিন রে, আমার ওই বান্দা জান্নাতে যাবে। কোন দিকে সংকীর্ণ হইলে আমার এই বান্দা জান্নাতে যাবে, সেই দিকে তুমি সংকীর্ণ হয়ে যাও। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমি তোমাকে হুকুম দিতেছি, যেদিকে তুমি গুরুত্ব হইলে আমার এই বান্দা জাহান্নাম থেকে মুক্তি পাবে জমিন, সেই দিকে তুমি গুরুত্ব হয়ে যাও, প্রশস্ত হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এই জমিনটা সেদিকে সংকীর্ণ হইলে ওই বান্দা জান্নাতে যাবে, ওই দিকে এমন ভাবে সংকীর্ণ হয়ে গেল, এমন ভাবে সংকীর্ণ হয়ে গেল, আপনার লাস্টে ফয়সালা হয়ে গেল, এই বান্দা জাহান্নামে যাবে না, এই বান্দা জান্নাতে। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, আরো করে বলেন না সুবহানাল্লাহ। মাইলে মুমিন সুয়া মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়া কাফের মিশাওয়াত। সহবতে
साले पूरा सहबते काले पूरा काले पूरा एक जमाना सहबते बाउलिया बेतारत सद साले